সাদাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা যেটা আমরা প্রচলিতভাবে বলি সাদাকাতুল ফিতর, এটা আদায় করতে হয় রমজান মাস, রমজান মাসের শেষের দিন অর্থাৎ ঈদুল ফিতরের আগে মাঠে যাওয়ার পূর্বে আদায়টা করতে হয়। তবে আমাদের সুবিধার ক্ষেত্রে মানুষ যাদেরকে ফিতরা দেওয়া হবে তাদেরও সুবিধার্থে এটা আমরা আগেই আদায় করে ফেলতে পারি। তবে ফিতরা আদায় করার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো ফিতরা আদায়টা যেন ঈদগাহে যাওয়ার আগেই হয়ে যায়। অনেক সময় অসচেতনতা অসাবধানতার কারণে ফিতরা আদায় করতে করতে দেরি হয়ে যায়, এমনকি ঈদের মাঠেও গিয়ে হাজির হয়ে যায়, তখন ঈদ ফিতরা আদায় হয় না। ফিতরা যদি ঈদের মাঠে যাওয়ার পর আদায় করা হয় এটা সাধারণ দান হয়ে যাবে, কিন্তু ফিতরাটা আদায় করতে হবে ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজ সম্পন্ন করার পূর্বে। কারণ ফিতরাটা আদায় করা হয় এটা ঈদুল ফিতরের দিনে যেন যারা অভাবী মানুষ, যারা অসহায় মানুষ, তাদের যেন ঈদ উদযাপনটা ভালো হয়, তারা যেন স্বাবলম্বী হয়ে ঈদের দিনে ভালো মন্দ খেতে পারে, পরস্পরের সঙ্গে যেন তারা ভালোভাবে মিশতে পারে, কষ্ট যেন ঈদের দিনে না থাকে, এজন্য ফিতরার যে বিধানটা দেওয়া। আর এই ফিতরার বিধানের ক্ষেত্রে জাকাতের যেমন নেশাব পরিমাণ সম্পদ 1 বছর থেকে আরেক বছর থাকতে হয়, এখানে ফিতরার ক্ষেত্রে তা নয়। যদি ওই ঈদের দিনে সুবে সাদিকের পরেও সে যদি মালিকানা হয়ে যায় তখন তাকে দিতে হবে। অর্থাৎ আমরা মোটামুটি কম বেশি সবারই এটা জানা থাকে। এরপরেও যেটা আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা হলো, আমাদের ফিতরাটা যে আদায় করা হবে এই ফিতরাটা আদায় করার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে পরিমাণটা আমরা বুঝি। ফিতরা তো আদায় করা হয় বিভিন্ন 5টা হাদিস শরীফে আমরা যেই 5টা পণ্য দ্বারা বলা হয়, আমাদের উপমহাদেশে বিশেষ করে আমাদের আটাটাকে সুযোগ করে নেওয়া হয়, এটাকে অর্ধসা বলা হয়। এই অর্ধসা যে হিসাবটা চলে আসে, তবে যদি কেউ খেজুর দিয়ে আদায় করতে পারে সেটা ভালো, কিশমিশ দিয়ে আদায় করতে পারলে আরো ভালো, পনির দিয়ে আদায় করতে পারলে আরো ভালো। আমাদের দেশে যেমন সর্বনিম্ন নির্ধারণ করে দেওয়া হয় 110 টাকা কি 120 টাকা, এটা দিয়েই সবাই এটাই আদায় করার চেষ্টা করে, কিন্তু আসলে মূলত বিষয়টা তা নয়। সর্বোচ্চ দিয়ে হচ্ছে যার যেমন সামর্থ্য, যার বেশি টাকা পয়সা, যার সামর্থ্য বেশি হবে তিনি বেশি দিয়ে আদায় করার চেষ্টা করবেন, যেন খেজুর দিয়ে আদায় করতে পারেন, পনির দিয়ে, কিশমিশ দিয়ে। সর্বনিম্ন যেটা সেটা 110 টাকা হোক, 15 টাকা হোক, আমাদের 2025 সালে যেটা 110 টাকা নির্ধারণ করা হয়েছে এটা সর্বনিম্ন। এর চেয়ে বেশি, এর পরে যদি আটার দিকে, যদি আটা গম দুটার হিসাব মোটামুটি একে জবের দিকে যাওয়া হয় তাহলে 500+ হয়ে যায়, 530-এর মতো চলে আসে। তারপরে কিসমিসের দিকে চলে গেল একেবারে প্রায় 2000 টাকার মতো, 1980 টাকার মতো চলে আসে। খেজুর দিয়ে যদি করা হয় মোটামুটি মানের খেজুর যেটা, সেটা দিয়ে করতে গেলে মোটামুটি 2310 টাকার মতো চলে আসে। আর পনির দিয়ে আদায় করলে, একসা পনির যদি আদায় করা হয় তাহলে 2805 টাকার মতো চলে আসে। তার মানে যার যেমন সামর্থ্য যত বেশি দিতে পারবেন এটা আদায় করতে পারলে ভালো। কারণ হলো এই যে দীর্ঘ একটা মাস রমজানের রোজা রাখা হয়, এই যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলো দূর করার জন্য যে সাদাকায়ের সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই রোজার ত্রুটিগুলো যেন দূর হয়ে যায়, এই জন্য সাদকায়ে ফিতর অর্থাৎ ফিতরা, যেটা আমরা আঞ্চলিকতার মধ্যে যেটা ফিতরা বলি, এই ফিতরা আদায়ের মাধ্যমে রোজার ভুল ত্রুটিগুলো দূর করা যায়। এই সুযোগটা আদায় করা হবে, মানুষ উপকৃত হবে। অভাবী মানুষরা যেন ঈদের দিনে শান্তিতে থাকতে পারে, তারা যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন। রব্বুল আলামিন আদায় করার তৌফিক দান করুন, আমিন।